বিধানসভা এলাকার অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে জেলা হাসপাতালে তাদের দেখতে এসে হাসপাতালের অব্যবস্থা এবং দুর্গন্ধময় পরিবেশ দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ। ঘটনা রবিবার রাতে ধর্মনগরের জেলা হাসপাতালে। এই বিষয়ে বিধায়ক বলেন, তিনি জেলা হাসপাতালে রোগী দেখতে এসে বিভিন্ন ওয়ার্ডে যান। সেখানে তিনি প্রচন্ড দুর্গন্ধ ও আবর্জনা পড়ে থাকতে দেখেন। এগুলি পরিষ্কার করার কোনো লোক নেই। তিনি এই বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের নার্সদের কাছে মেডিকেল সুপারের ফোন নম্বর চান, কিন্তু তারা কোনো ফোন নম্বর দিতে পারেনি। পরবর্তীতে তিনি এক চিকিৎসকের কাছ থেকে ফোন নম্বর নিয়ে মেডিকেল সুপারের সাথে কথাও বলেন। তিনি আগরতলায় থাকায় ফোনে তিনি বিধায়ককে জানিয়েছেন আর হাসপাতাল পরিষ্কার করার দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজ করে দেবেন। এরপর তিনি দাঁড়িয়ে থেকে জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করান। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকরা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলেও জেলা হাসপাতালকে পরিষ্কার রাখার উদ্যোগ কেউ গ্রহণ করছেন না। তিনি বলেন, বিজেপি সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যা এর আগে কখনো হয়নি। বিগত সরকারের আমলে 25 বছর শুধু মিছিল মিটিং করে সময় কাটানো হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে দিনে 3 বার হাসপাতাল পরিষ্কার রাখতে হবে, অন্যথায় তিনি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সঙ্গে কথা বলে এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আমার বাগবাসা কেন্দ্রের 4-5 জন পেশেন্ট আছে, এখানে রোগী আছে। আমি যখন খবর পেলাম আমি তাদেরকে দেখতে আসি। এমএসএ বয়স্ক আছে, মহিলাও আছে, যুবকও আছে। এসে যখন আমি ঘুরছিলাম, সার্জারি ওয়ার্ডে গেলাম, মেডিসিন ওয়ার্ডে গেলাম, এত দুর্গন্ধ এবং আবর্জনা ছিটের নিচে জমে আছে, এটা পরিষ্কার করার লোক হয় না। আমি নার্সদের জিজ্ঞেস করলাম এমএসএ নাম্বার দেওয়ার জন্য, ওরা একটা নাম্বার দিতে পারছে না। আমি আমার পরিচয় দিলাম, তারপর ওরা নিজে আমাকে পাঠিয়ে দিল। আসলাম, যিনি ডাক্তারবাবু যিনি আসেন এমার্জেন্সিতে, ওনাকে জিজ্ঞেস করলাম, তারপরে উনি আমাকে নাম্বার দিলেন, ফোন করলাম এমএস আগরতলা। এবং এই মুহূর্তে একজন এমএস কাউকে দায়িত্ব না দিয়ে উনি আগরতলা চলে গেলেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে হাসপাতালটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। উনি আমাকে কমিটমেন্ট করেছেন, যে বলে দিয়েছেন যে এখানে যারা আছে তারা পরিষ্কার করবেন। তো তার ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।